আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনেক ক্যান্ডিডেটের সাথে মিলিত হয়েছি। তারা বিভিন্ন দেশের বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো জ্ঞানত এবং আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি উত্তর দিতে। ভিডিওটির সঙ্গেই থাকুন। যাদের মোবাইল ফোন আছে সাইলেন্টে রাখেন, মেহরবানি করে সাইলেন্টে রাখেন। যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে তাকে টেক্সট করে দেন যে পরে যেন 10 মিনিট পরে কথা বলে। ধন্যবাদ। আজকে যারা এখানে আসছেন এদের মধ্যে সবার সাথে আমার একটু সরাসরি পরিচয় হই। উজ্জ্বল এবং আব্দুল কাদের। কে আপনি? উজ্জ্বল, আব্দুল কাদের। আপনার নাম কি? অসুবিধা নাই, আপনার সাথে পরিচয় হচ্ছে। সাদা সাহেব কোথা থেকে আসছেন? তাহলে আব্দুল কাদেরকে উজ্জ্বল এদের জন্য কথা বলতে আসছেন। মোমেন, আব্দুল মোমেন আপনি না? ক্যান্ডিডেটের নাম কাঠারাবো, নারায়ণগঞ্জ। বুঝছি না তো, এই জন্য জিজ্ঞেস করলাম। ওবায়দুর, ভানগা না বনগা, এ কোথায়? ফরিদপুর ভাঙ্গা। আচ্ছা। রুবেল মিয়া আসছেন ব্রাহ্মণবাড়িয়া। নাজিম মিয়া আসছেন হচ্ছে টাঙ্গাইল। জাহিদ হাসান, আরও আছেন চিটাগং থেকে মোহাম্মদ হেফাজুল ইসলাম। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে আসছেন জাহাঙ্গীর এবং পলাশ নরসিংদী থেকে মশিউর। আর যারা আছেন বাকিদেরকে শুভেচ্ছা। পরিচিত হলাম। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমরা প্রতিদিনই আমি আপনাদের সঙ্গে মিলিত হই। আপনাদের যা জানার থাকে, আগ্রহ থাকে, এটি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। আমরা সাধ্য অনুযায়ী জ্ঞানত যা সম্ভব উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি। তো আজকে এইভাবে আপনাদের কাছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিব। যারা রোমানিয়া বা অন্যান্য দেশের জন্য জানতে আসছেন, আপনাদের কি প্রশ্ন আছে, জানার আগ্রহ আছে, প্রশ্ন বা জানার জন্য পয়েন্টস আছে, আলোচনা করতে চান, সেগুলো আপনারা আমাদেরকে বলবেন। আমরা এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি মশিউর, পলাশ নরসিংদী থেকে আসছেন। মশিউর পক্ষ থেকে কি জানার আছে প্রশ্ন করেন। জি, যাইতে ইচ্ছুক, সে কাজ জানে না। জি, যাওয়া যাবে কিনা? ওকে, ঠিক আছে, আলোচনা করব যাওয়া যাবে কিনা, ফুড প্যাকেজিংয়ে যাওয়া যাবে কিনা। জাহাঙ্গীর হুসাইন, নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। জি, আপনার প্রশ্ন। আপনি সিঙ্গাপুরে 4 বছর ছিলেন, অন্য জায়গায় জমা দিয়েছেন, এখনও কাজ হয়নি, আমাদের মাধ্যমে যে দ্রুত যেতে পারবেন কিনা? জি, ধন্যবাদ। হেফাজুল ইসলাম, চিটাগাং থেকে। জি, আপনার প্রশ্ন। কনস্ট্রাকশনের কাজ পারে, কোন কাজটি পাবে সে? ভিসা প্রসেসিংয়ের সময় কতদিন? জি, সবাইকে ধন্যবাদ। এবারে আছি নাজিম মিয়া। জি, আপনার প্রশ্ন। 5 বছর হুন্দাই কোম্পানিতে, কোন দেশে? ইরাক। জি, সিভিল ম্যানেজমেন্ট। জি, সিভিলের জন্য তো কাজ আছে। এই সিভিলে আপনি কাজ করতে চাইলে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি বিশদ আলোচনা করব। ব্রাহ্মণবাড়িয়া থেকে রুবেল মিয়া। জি, আপনার কি প্রশ্ন আছে? অ্যাসিস্ট্যান্ট ক্যাম্প, কাজটা বর্ণনা করেন। ক্যাম্প পরিচালক। ওবায়দুর, ফরিদপুর ভাঙ্গা থেকে। জি, ওবায়দুর কি প্রশ্ন আছে? বিদেশে টাকা জমা দিয়েছিলেন? গ্রিসে। আচ্ছা, গ্রিসে টাকা দিয়েছিলেন, এটা একটা এক্সপিরিয়েন্স। আমাদেরকে কিভাবে টাকা দিবেন? নারায়ণগঞ্জ থেকে আব্দুল মোমেন।
জি, আপনার প্রশ্ন। আব্দুল কাদের উজ্জ্বলের পক্ষ থেকে যিনি আসেন মাদারীপুর থেকে। জি, আপনার কোনো প্রশ্ন? সৌদি আরব থেকে আমাদের মাধ্যমে যেতে পারবে কিনা, কত টাকা লাগবে, গাড়ি ডেন্টিংয়ের কাজ আছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি সংক্ষিপ্তভাবে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, এই প্রশ্নটি শেষ করে আমার আরেকটা সেশন বসতে হবে। তো সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। গ্রিসে টাকা দিয়েছেন, আমাদেরকে কিভাবে টাকা দিবেন? গ্রিসে টাকা দেওয়ার পরে অনেক কষ্ট হয়েছে। এই বিষয়টা আসলে অন্যরা কি করছে আমরা আসলে দেখার সময় পাই না। ঢাকা শহরে আমাদের মতো আরও হাজারো কোম্পানি আছে, ঢাকার বাইরেও আছে। কেউ কোম্পানি অফিস আদালত ছাড়া নিজেরা বাসায় বসে অনেকে কাজ করছে। কেউ ইউটিউবে ভিডিও দিচ্ছে কিন্তু রাস্তায় ঘুরতেছে, অফিস নাই, এরকম অনেকে আছে। অনেকে বিষয় সফলভাবেও কাজ করছে। অফিস সহ যারা কাজ করছে তারাও যে খুব মানে সবাই ভালো করছে তা না, কেউ কেউ। এখন গ্রিসে টাকা দিয়েছিলেন, আসলে টাকা দেওয়া নেওয়ার সময় একটা চুক্তি থাকে, চুক্তি করা উচিত। এখন কোন এজেন্সিতে কিভাবে টাকা দিয়েছেন, কেন আপনি পাচ্ছেন না, এই বিষয়টা তারাই ভালো বলতে পারবে, আর আপনি কিছুটা জানবেন। আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আপনার বিষয়ে আমার কোনো তথ্য নেই। তবে গ্রিসের ব্যাপারে একটা কথা বলতেছি, গ্রিস তো বাংলাদেশিদের জন্য এখন তো সৌভাগ্যের বিষয়। আর হয়তো 6 মাস পরে বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000 মানুষ যাবে একদম নিখরচে বলতে কত হইতে পারে, 50-60 হাজার, 70 হাজার, 1 লাখ টাকা হইতে পারে সর্বোচ্চ। এর মধ্যে আপনারা গ্রিসে যাবেন, তাও কৃষিকাজে 5 বছরের বিষয়। কৃষিকাজ ছাড়াও অন্যান্য সেক্টরে আরও প্রোভাইডের চেষ্টা করা হচ্ছে। তা আমরা যারা বেসরকারিভাবে কাজ করি তারা গ্রিসের লোক পাঠাতে পারবো না। আপনারা সরকারের সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন, এটা নিয়ম দিবে, নিয়মকানুনগুলো এখনও পূর্ণাঙ্গ দেয়নি। দিলে আপনারা রেজিস্ট্রেশন করবেন সরকারের কাছে, বিএমইটির কাছে বা বুয়েসেলের কাছে, তারপর আপনারা গ্রিসে যেতে পারবেন। এখন আমাদের সাথে কিভাবে লেনদেন করবেন, আমাদের সাথে আমরা যখন কোনো লেনদেনের প্রশ্ন আসবে, আপনার ফাইল যখন প্রসেসিং করবেন তখন আমাদের তো ফি আছে বা একটা খরচ আছে পুরো বিষয়টি প্রসেসিং করতে। এটি আমরা দলিল করে চুক্তিবদ্ধ হই যে আপনি কিভাবে টাকাগুলো দিবেন সেটা দলিলে উল্লেখ থাকে। এর পাশাপাশি কি ধরনের কি হইলে বা যেমন সময় ক্ষেপণ হইলে, যে একটা নির্দিষ্ট সময় থাকে 5 মাস 6 মাস, এর মধ্যে না হলে আপনি আপনার টাকা পয়সা ফেরত নেবেন। অথবা দৈবাত কোনো আপনার পার্সোনাল প্রবলেম হইলে, যে আমি তো আর বিদেশ যাব না, আকাশের অবস্থা খারাপ, আমি আর বিদেশ যাব না, সে কারণে হইতে পারে। তো এটা আমি ইঙ্গিত করছি যে কোনো কারণ হইতে পারে। তা আরও আছে, ধরুন যে আমাদের কাছে কীভাবে লেনদেন করবেন, আপনি যদি বিশ্বাস করেন এবং মনে করেন যে না ওনাদের কাছে টাকা দিলে ঠিক আছে, তো আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন, আমাদের সাথে ক্যাশ জমা করে মানি রিসিট নিতে পারেন বা দলিল করতে পারেন। চুক্তি সাপেক্ষেই সবার সাথে লেনদেন করা উচিত। কেউ আপনার ভাইও না, আত্মীয় স্বজনও না। আপনি ভাঙ্গা থেকে আসছেন, এখন ভাঙ্গার আপন চাস্তো ভাইয়ের সাথেও যদি লেনদেন করেন, ভাইয়ের সাথেও লেনদেন করেন, তবুও একটা লেখাপড়া করে আজকালকার জামানায় করা উচিত। কারণ পরবর্তী সময় আমরা রাজ সিংহাসন ভাইয়ে যুদ্ধ করে এক ভাই আরেক ভাই মারা গেছে, বাবা ছেলেকে মেরেছে, ছেলে বাবাকে মেরে রাজ সিংহাসন নিয়ে নিয়েছে। সম্পত্তি এরকম একটা খারাপ জিনিস, টাকা পয়সা খারাপ জিনিস, যে কারণে যে কোনো জায়গায় লেনদেন করলে নিয়ম অনুযায়ী চুক্তি করবেন, লেনদেনের চুক্তি, এবং আমাদের সাথে তাই হবে। চুক্তি না করলে আমাদের কাছে টাকা দিতে পারবেন না। আমাদের কোনো নিয়ম নাই চুক্তিবিহীন কারো কাছ থেকে টাকা নেওয়ার। আপনি আমাদের কাছে যখন যদি কোনো টাকা লেনদেন করে, যে কেউ লেনদেন করুক, কোনো কারণে লেনদেন করুক, সেটা কী কারণে করছে কারণটি লিখে মানি রিসিট নেবে বা দলিল করবে। এইভাবে দলিল ছাড়া আপনি যেটা বলছেন টাকা ছাড়া আমি লেনদেন করতে চাচ্ছি, এরকমটি আমাদের প্রতিষ্ঠানে নেই। এবং প্রশ্ন করেছেন যে টাকা কিভাবে দিবেন, প্যাকেজ কত টাকা। আরেকজন প্রশ্ন করেছেন হেফাজুল ইসলাম, কনস্ট্রাকশনে কাজ জানেন, কি কাজ পাওয়া যাবে? কনস্ট্রাকশনে কাজ জানেন একটু বলবেন? হ্যাঁ হেফাজুল ইসলাম, আপনি কি কাজ জানেন কনস্ট্রাকশনে? আপনি কি, যেমন ধরেন ব্রিকলিয়ার, রড বাইন্ডার, স্টিল ফিক্সার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ওয়েল্ডার, আপনি কোন কাজটা পারেন? বা অনেকে হতে পারে একাধিক কাজ আমি পারি। রড বাইন্ডার, আপনি রড বাইন্ডারের কাজ জানলে রড বাইন্ডারের কাজ করতে পারবেন।
অভিজ্ঞ যারা আছেন, অভিজ্ঞদের জন্য রোমানিয়া যাওয়ার জন্য যে কাজটা এখন থেকে করতে হবে, আগে এটা ছিল না। আগে শুধু কাগজ দিলেই হয়তো যে উনি কাজ পারে। এখন অনেকে ভুয়া কাগজ বিভিন্ন জায়গাতে বানায় আনতে পারে, সেগুলো এখন রোমানিয়ানরা বুঝে ফেলছে যে তোদের দেশের মানুষ কাগজ তো বানিয়ে দেয়, আসলে কাজ পারে না। তো বেটার হবে আপনি কাগজ যেটা সত্য আছে দিতে পারেন, দেশে বিদেশে কাজ করলে সেগুলোর আইডি দিতে পারেন। আর হচ্ছে আপনি যে কাজটা পারেন সেই কাজটার ভিডিও ফুটেজ তৈরি করেন, 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের। একজন বন্ধুকে বলেন ধরে রাখ মোবাইলটা, আমি কাজ করি, সেটা তুই রেকর্ড কর। তো কিভাবে ভিডিও করবেন, এই ভিডিওগুলোর আগে পিছে কিছু বলতে হবে। এই জিনিসগুলা যখন ভিডিও করবেন আমাদের কাছে পরামর্শ নেবেন, বা যে কারোর কাছে যারা ভালো ভিডিও করে তাদের সাথে যোগাযোগ করলে আপনি সমাধান পাবেন। অর্থাৎ আপনি যে কাজটি পারেন সেই কাজটি প্রমাণ দিবেন, তাহলে আপনার বেতন হেল্পারের চেয়ে 10 থেকে 15,000 টাকা বেশি হবে। এটা হচ্ছে রোমানিয়ার যারা দক্ষ কাজ জানেন তাদের জন্য সুবিধা। ভিসা সময় কতদিন? ভিসার সময় হতে ফ্লাইট পর্যন্ত, রোমানিয়া পৌঁছানো পর্যন্ত আজকে থেকে যারা জমা দিবেন তাদের জন্য 6 মাস। 6 মাসের মধ্যে সম্পূর্ণ ভিসা কমপ্লিট হয়ে চলে যাওয়া যাবে। সিঙ্গাপুরে 4 বছর ছিলেন, একজন প্রশ্ন করেছেন সিঙ্গাপুরে 4 বছর ছিলেন, কনস্ট্রাকশনে কাজ করতেন না ওয়েল্ডারে? মার্বেল টাইলস মানে টাইলস ফিটিং করতে? আচ্ছা, মার্বেলের কোনো কাজ আমার হাতে নাই। আপনি কনস্ট্রাকশনে যে কোনো কাজ করতে পারবেন। জি, সম্ভব, ফ্যাক্টরির মধ্যেও সম্ভব। ছোট ভাই যাইতে ইচ্ছুক, কাজ যাওয়ার পরে পাওয়া যাবে কিনা? ফুড প্যাকেজিংয়ের কাজ আছে কিনা? মুশির প্রশ্ন করেছেন। ছোট ভাই যাইতে ইচ্ছুক, যাইতে পারবে। ফুড প্যাকেজিংয়ের কাজ পাওয়া যাবে ফ্যাক্টরিতে। ফুড প্যাকেজিং মানে ফ্যাক্টরি। ফুড প্যাকেজিংয়ের বেতন হচ্ছে 2 থেকে 3,000 রোমানিয়ান লিউ। সৌদি আরবে একজন আছেন। সৌদি আরবে যারা আছেন, বিদেশে যারা আছেন, তারা আমাদের কাছে ফাইল জমা করতে পারবেন। তার গার্জিয়ানের পক্ষ থেকে ফাইলটা জমা করবেন, জমা করে এগ্রিমেন্ট করবেন। শর্ত হচ্ছে 3 মাস পরে, আমাদের এখানে ফাইল জমা দিয়েছেন, 3 মাস পরে তার বাংলাদেশে তার অরিজিনাল পাসপোর্টটা লাগবে। বা এরকমও হতে পারে যদি বাংলাদেশে ভিসা ইন্টারভিউ শুরু হয়ে যায়, মার্চের 15 তারিখ থেকে বাংলাদেশে 6 জন রোমানিয়ার ভিসা অফিসার আসবেন, এসে অস্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য 5,000 ভিসা দেওয়ার টার্গেট নিয়ে তারা আসছেন। এই মিশনের সময়কাল বাড়তে পারে, 5,000 ভিসার পরেও আরও 5,000 যোগ হইতে পারে। বা একটা সময় রোমানিয়াতে আপনারা যদি ভালো আউটপুট দেন, কাজ করেন, বাংলাদেশিরা যদি রোমানিয়া থেকে ভেগে না যান, তাহলে রোমানীয় মধ্যপ্রাচ্যের মতো একটা ভবিষ্যৎ সৃষ্টি হতে যাচ্ছে। এই বছর রোমানিয়াতে 1 লক্ষ লোক নেবে। এই 1 লক্ষ কোটার এখন পর্যন্ত একটি লোকও নেওয়া হয়নি, সব গত বছরের কোটায় চলছে এখন। তো আমরা যারা এইবার প্রসেস করব তারা এই 2022 সালে অত্যন্ত সৌভাগ্যবান। তা আপনি উত্তরটা পেয়েছেন। সৌদি আরব থেকেও আমাদের কাছে প্রসেস করা যাবে, শর্ত হচ্ছে পারমিট আসলেই তাকে বাংলাদেশে থাকতে হবে। গাড়ির ডেন্টিংয়ের কাজ সরাসরি নেই, অটোমোবাইল গ্যারেজ তো ডেন্টিংয়ের কাজই করে। অটোমোবাইল গ্যারেজে ডেন্টিংয়ের কাজ করলে পেন্টিংটাও পারতে হবে, গ্যারেজে বারোয়ারি কাজ পারতে হবে। তো গ্যারেজের কাজ দেওয়া যাবে, সেটা সম্ভব। অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে সম্ভব, যেখানে গাড়ি তৈরিই করে। অন্য যে কোনো একটাও দিতে পারবেন, এইটাতেও যেতে পারবে সে যদি গাড়ি তৈরি কোনো কারখানাতে কাজ করে থাকে, হেল্পার হিসাবেও কাজ করে থাকে, যেখানে নতুন নতুন গাড়ি তৈরি হয়। কিন্তু পুরান গাড়ি মেরামতের কারখানা তো থাকে ছোট, ওইখানে আমরা সাধারণত বৈদেশিক শ্রমিক নেওয়ার আবেদন করতে পারে না। একটা পান দোকানে তো বলতে পারে না যে আমি বিদেশ থেকে শ্রমিক নিয়ে আসবো 50 জন, এটা মানায় না। বা সরকার ধরা পড়ে যে সাইনবোর্ড সর্বস্ব কোম্পানি কাজ দিতে পারবে না, লোক নিয়ে এসে ব্যবসা করতেছে। গ্যারেজগুলোর অবস্থা তাই থাকে, যে কারণে বড় কোম্পানি না হলে কেউ অর্ডার দিতে পারে না বিদেশ থেকে লোক আনার। হ্যাঁ, তোমার 1 2 জন লাগে, রোমানিয়ান নিয়ে কাজ সারো। তুমি যদি একান্তই রোমানিয়ান না পাও তাহলে বিদেশ থেকে লোক আনতে পারবা, এটাই তাদের আইন। প্রথমে রোমানিয়ান নিবা। তো ডেন্টিং পেন্টিংয়ের কাজ সম্বন্ধে বলা যাচ্ছে, এর আরও আপার লেভেলও কাজ রয়েছে, সেগুলো পারবেন। এবারে ইরাকে 4 বছর ছিলেন একজন রুবেল মিয়া, উনি ক্যাম্প পরিচালক ছিলেন। এই ধরনের কাজটি পাওয়া যাবে না। ধরুন আপনার ক্যাম্পে 100 200 বা 1000 লোক ছিল, আপনি তাদের পরিচালনা করতেন। ক্যাটারিং সার্ভিস থেকে শুরু করে থাকা খাওয়া প্রবলেম, রুমের কোনো ইলেকট্রিক থেকে শুরু এভরিথিং, যেটা দেখাশোনা করা, কেয়ারটেকিং করা, বা ওখানকার তত্ত্বাবধায়ক, যে ওই ক্যাম্পের তত্ত্বাবধায়ক,
এই ধরনের জবটা আমাদের কাছে নেই। আর এই দায়িত্ব যারা পাবে তারা তো রোমানিয়ান হবে। বাংলাদেশিকে আপনি যদি ওই কোম্পানিতে কমপক্ষে 2-3 বছর থাকেন এবং লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে থাকে, মেনটেনেন্স ম্যানেজমেন্টের জ্ঞান থাকে, পরিচালনা করার মতো হার্ডওয়ার্কিং থাকে, তাহলে আপনিও সেই দায়িত্ব পেতে পারেন। তবে আগে এখান থেকে যাবেন, এখান থেকে এই ধরনের চাকরি কনফার্ম করে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আপনি আমাদেরকে ভিডিও দিতে পারেন যে এই লোকটা 2000 লোক মেনটেন করতো, এরকম ভিডিও আছে, বা কাজের এক্সপিরিয়েন্সের সনদ আছে, বা সার্টিফিকেট আছে, কংগ্রেচুলেশন লেটার আছে, প্রশংসাপত্র আছে, সেগুলো থাকলেও চেষ্টা করা যাইতে পারে। তবে এইটা আমি প্রথমেই আপনাকে নিরুৎসাহিত করছি, এটা সরাসরি পাবেন না। ওখানে যা ক্রিয়েশন করার বিষয়। আপনি কোন দেশে এই কাজটি করতেন? ইরাকে ক্যাম্প পরিচালনা করতেন কোন দেশে? ইরাকে। সেটা কি প্রথম বছর যেই আপনি পরিচালনা পেয়ে গেছেন, না 4 বছরের মাথায় পেয়েছেন? এরকম সময় পার করতে হবে। আমি যাদের লিখিত প্রশ্ন ছিল সবার প্রশ্নের উত্তর দিয়েছি। কারো যদি আরও কোনো প্রশ্ন থাকে ছোট করে একটু বলবেন। জি হ্যাঁ, টাকার বিষয়ে অনেকে জানতে চেয়েছেন, এই প্রশ্নটা আমি বলে দিচ্ছি। রোমানিয়ার বিষয়ে আমাদের কাছে 2 ধরনের প্যাকেজ। প্রথম প্যাকেজটা হচ্ছে 8.5 লাখ টাকা। এর মধ্যে আপনাদেরকে যখন আপনারা এখানে টাকা জমা বা পাসপোর্ট জমা করবেন, তখন নিয়মটা হচ্ছে কোনো টাকা আমাদের কাছে অগ্রিম জমা দিতে হবে না। 4 লক্ষ টাকা আমার সাথে জয়েন্ট অ্যাকাউন্টে রাখবেন, এতে করে আপনার টাকা নড়চড় হওয়ার সম্ভাবনা নাই। এরপরে আমি আমার পকেটের টাকা খরচ করে আপনার জন্য পারমিট নিয়ে আসবো। পারমিট এসে আপনাকে কপি দিব, আপনি চেক করবেন। তখন পারমিটটা যদি জেনুইন হয় তাহলে আপনারা ইন্ডিয়ার খরচ দিবেন, দূতাবাসের খরচ দিবেন 50,000। আগে আমি দিয়েছি 50,000 দিয়ে পারমিট এনেছি, এবার আপনার দেওয়ার পালা। উভয় পক্ষ চুক্তি করেছি, আপনি 4 লক্ষ টাকা রেখেছেন। ভিসা হওয়ার পরে আপনি আবারও 4 লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে একসাথে 8 লক্ষ টাকা তুলে আমার কাছে জমা দিয়ে ভিসা নিয়ে যাবেন। এই হচ্ছে 8.5 লাখ। যারা জয়েন্ট অ্যাকাউন্টে আসবেন না, অগ্রিম জমা দিতে চাচ্ছেন না, নগদ অ্যাডভান্স প্যাকেজ আসবেন, তাদের জন্য 7,50,000। নিয়মটা হচ্ছে প্রথমে আপনি জমা দেওয়ার সময় আমাদের কাছে নগদ 50,000 টাকা সহ, ফাইল সহ, পাসপোর্ট সহ জমা করবেন। আমরা আপনার সাথে এগ্রিমেন্ট করব। 2টো প্যাকেজেই এগ্রিমেন্ট ছাড়া সম্ভব না, এগ্রিমেন্ট করব। এরপরে প্রথম ধাপে 50,000 টাকা জমা দিবেন, পারমিট আনার খরচ। 3 মাস পরে আবার দিবেন 50,000 এমবেসির খরচ, দূতাবাসের খরচ। ভিসা হয়ে গেলে একবারে দিবেন 6.5 লাখ। এ হচ্ছে 7.5 লাখ। তাহলে প্রথম প্যাকেজ 8.5 লাখ বুঝতে পেরেছেন, দ্বিতীয় প্যাকেজ 7.5 লাখ বুঝতে পেরেছেন। ধন্যবাদ। এগ্রিমেন্টের যদি কেউ লঙ্ঘন করে, তো কেউ লঙ্ঘনকারী যে করবে সে তো লাভবান হয়ে যাবে, আর যে ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের ব্যবস্থার মাধ্যমে এটা উদ্ধার করতে পারে। ওখানে আইনের গদ দেওয়া থাকে, যে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার ক্ষতিপূরণ আদায় করবে। এখন আপনি তো স্বপ্ন দেখতেই পারেন, নেতিবাচক চিন্তা, পানির নিচে ডুবে ডুবে দেখতে পারেন। একজন দিবেন না, 9 জন দিবেন না, 90 দিবেন, দ্যাট ইজ আপ টু ইউ। ইট কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনি একা 9 জন লোক দিয়ে দিবেন, 9 জন লোকের আত্মীয় স্বজনের সাথে এই কথাগুলো গল্পগুলো করেন, তাদেরকে জানান, এরপরে হচ্ছে আমার সাথে তাদের কথা বলেন। আপনি একজন 9 জন এনে দিলেন আর আমি নিয়ে নিলাম, সেটা নয়। আমি মেন টু মেন প্রত্যেকের সাথে পার্সোনালি কথা বলি, তারপরে ফাইল নিই। আমি তার কাজটা করব কিনা, সে আমার ক্লায়েন্ট, আমি তার যোগ্য কিনা কনসালটেন্ট হিসাবে, সেটা আগে ভেবে নিই। আপনার যোগ্য আমি নাও হইতে পারি। তো যে কারণে আপনি যখন ফাইল দেওয়ার চেষ্টা করবেন, একটা একটা করে দেন। একসাথে 9টার পা ভাঙলে তো আর দলগতভাবে হাঁটতে পারবেন না। আগে আমাকেও চিনেন, পরীক্ষা করেন যে ওনাকে একটা দিলে আপনার মধ্যে তো 2 ধরনের দোলাচাল চলতেছে। টাকা দিবেন না জয়েন্ট অ্যাকাউন্টে রাখবেন, গ্রিসে এক জায়গায় ধরা খাইছেন, এখানেও যদি তা হয়। এর জন্য আমাকে মিনিমাম আরও 6 মাস দেখতেই থাকেন। আমার এখান থেকে যখন 10 জন 15 জন করে উড়াল দিতে শুরু করবে, তাদের সাথে যা যোগাযোগ করবেন, এরপরে আসবেন। এখনই হুমড়িকে পড়ার দরকার নেই। আমি সবার উপকারের জন্য, কারো অপকার হোক,
আমার আপনার কারো মানসিক কষ্ট হোক এটা আমি চাই না কখনো। তো সবাইকে শুভেচ্ছা আজকের মতো। জি, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং এই ভিডিওটির সম্পর্কে যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন। আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।